শিবায় নমঃ নমঃ সত্যনারায়ণায় নমঃ নমঃ লক্ষ্মী দেবী নমঃ নমঃ গোবামন হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ 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 মাধব 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 মাধব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিস ব্লগ। আমি কৌমুদি আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বিশ্বকর্মা পুজো, তো তোমাদেরকে সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি ও শুভেচ্ছা। খুব এনজয় করো আজকের দিনটা। তো আমরা যাবো হচ্ছে অফিসে। আমি এই যে শাড়িটা ওয়্যার করেছি, পরে ভালো মতো দেখাচ্ছি। আমার বান্ধবীও শাড়ি পরছে, আর একজন আসছে বরপাটার থেকে, সেও শাড়ি পরছে। তো আমরা সবাই মিলে খুব এনজয় করব আজকের দিনটা। আমার বাড়িতেও আজকে পুজো আছে, বাড়িতে মানে ওর দোকানে, কিন্তু আজকে আমি অ্যাটেন্ড করতে পারবো না, যেহেতু আমি নতুন অফিসে জয়েন করেছি, কিছুদিন হয়েছে, তো ছুটি নিতে পারবো না। খুব খারাপ কথা, কারণ পুজোতে অ্যাটেন্ড করতেই হবে, কারণ অফিসের পুজো বলে কথা। তো এখনের জন্য চলো টাটা, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমার শাড়িটা আমি কীভাবে পরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো টাটা। সঙ্গীতাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের দোকানে আসি, তারপরে দেখি শাশুড়ি মা এখানে কাজকর্ম করছে। আমার খুব ইচ্ছে ছিল মার সাথে কাজকর্ম করব, পূজা করব, কিন্তু আমি করতে পারলাম না, কারণ হচ্ছে নতুন অফিস, বুঝতেই পারছো, আর অফিসে হচ্ছে পুজো, আর পুজোর সম্পূর্ণ দায়িত্ব আমার আর মঞ্জুর ঘাড়ে পড়েছে। তো আমরা চলে এসেছি তারপর স্টেশনে দেখি পুজো করছে, তো সেটা না দেখে তো থাকতে পারি না, তো পুজোর এখানে যাই। আর এইদিকে আমাদের ট্রেনটাও চলে আসলো, আর এইখানে স্টেশন মাস্টারের সাথে কথা বলে নিলাম। আমরা রোজ ওনার সাথে কথা বলি, খুব ভালো লাগে, আমি ওনাকে আগের থেকেই চিনি। তারপরে সিট নিয়ে বসে পড়লাম, আর এইখানে বঙ্গাইগাঁও স্টেশনে নেমে পড়লাম। আর আমি একটু ইন্ট্রো নিয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম শাড়িটা কীভাবে পরেছি। আমি শাড়িটা ভালো করে পরতে পারি না, যার জন্য আমি শাড়ি রেগুলার পরি না, বা খুবই কম পরি। বিয়ে বাড়ি গেলে বা ওকেশন হলেই আমার শাড়িটা পরা হয়, আর সবসময় আমার শাড়িটা পরা হয় না। কিন্তু আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু সব শাড়ি আমি পরতে পারি না। আমি একটু সফট ধরনের শাড়ি পরতে বেশি পছন্দ করি, কারণ আমি একটু হেলদি, তো সব শাড়ি আমাকে ফুটায় না বা ভালো লাগে না, আর আমারও নিজেরও অস্বস্তি লাগে, যেটা সত্যি কথা। তারপর অফিসে দেখতে পাচ্ছি সবাই একদম টিপটপ হয়ে সেজে এসছে। তো এই যে এটা হচ্ছে আমাদের অফিস, যেখানে আমি 18 মাস কাজ করে গেছি, তারপর হচ্ছে 8 মাস পরে আবার জয়েন করলাম। এই অফিসটাকে একসময় আমি খুব মিস করতাম, ভাবতাম আবার কবে জয়েন করতে পারবো। ভগবান ইচ্ছা করলে বলে না, সব কিছু করিয়ে দেয়, তো আবার আমাকে করিয়ে দিয়েছে। ডাক আসলো, আবার চলে আসলাম। আমি SBFC ছাড়ার পর, মানে যেখানে গোল্ড লোন ছাড়ার পর কিছুদিন পরেই যে পেয়ে যাব আমি কখনো ভাবিনি। তো খুব ভালো লাগলো আবার জয়েন করতে পেরে। তো এবার আসছি 2 হুইলারে, যেখানে PL-এর কাজ, যেটা আগে কাজ ছিল সেই রকমই কাজ। তো সবাইকে আগের মতো দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তো আমি এখানে মন্দিরটা একটু পরিষ্কার করে নিই। তো আগে তো আমি এখানে রেগুলার পুজো দিতাম, তো অনেক দিন পর মন্দিরটা ধরে খুব ভালো লাগলো। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মঞ্জু ফল কাটছিল, আর ফল কাটার দায়িত্ব। তো এই যে এখন সব কিছু করার পর আমরা ধূপধুনো বাইরে একটু দিয়ে দিলাম, বাইরে মানে নিচে দিয়েছি, কারণ একটুখানি জায়গাতে এখানে ধূপটা বসানো যাবে না। তারপর হচ্ছে মঞ্জু হচ্ছে ঠাকুরের চরণে বেলপাতা আর ফুল দিয়ে দিচ্ছে, তারপর আমিও দেব। ও তো এখন ব্রাহ্মণ বাড়ির বউ, ও এখন ভালো করে পুজো টুজো করতে পারে। ব্রাহ্মণ বাড়ির বউ বলে কথা, অবভিয়াসলি পারবে। তো এই যে আমিও দিয়ে দিলাম। তারপর পুজো টুজো শেষ হওয়ার পর আমরা না একটু ঘুরতে যাব। তো সঙ্গীতা বলছিল একটু ইকো পার্কে যাবে। জানো তো বন্ধুরা, আমরা 3 বান্ধবী একসাথে এক অফিসে কাজ করতে পেরে খুব ভালো লাগে, একদম দিনটা খুব ভালোভাবে আনন্দিত হয়। আর 3 জন এক অফিসে যদি কাজ করতে না পারতাম, হয়তো এরকমভাবে ডেইলি আমাদের দেখা হতো না, এরকমভাবে বন্ডিংটা আরও ভালোভাবে তৈরি হতো না। বাকি বন্ধু বান্ধব যারা আছে ওদের সাথে এখন তো আমাদের কোনো ধরনের কানেক্টই নেই, হঠাৎ কথা হয়, হঠাৎ দেখা হয়। একসাথে থাকলে কানেকশনটা থাকে, ওটাই আর কি। আজকে আমাদের অফিসে হচ্ছে রুমি আসছিল, এটা আরেকটা বান্ধবী, তো দেখতেই পেয়েছো। আর লাঞ্চে ছিল আমাদের হচ্ছে সিঙ্গারা মিষ্টি, আর একটা হচ্ছে কাজু বরফি। তো ওই যে সবাই সব স্টাফকে প্রসাদ দেওয়া হয়েছে, কাস্টমারদেরকেও দেওয়া হয়েছে। তো এই যে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বলছিলাম যে স্কুলের বন্ধু বান্ধব যত ছিল, ওরা তো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। অফিসের পুজো টুজো সেরে প্রসাদ খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি হচ্ছে পার্কে। এটা হচ্ছে ইকো পার্ক বঙ্গাইগাঁওয়ে। আমি একা আসিনি, সাথে ওই যে বান্ধবীরা আসছে, ওরা ফটো ক্লিক করছে। তো এখন একটু সময় এখানে সময় কাটাবো, তারপর হচ্ছে চলে যাব অফিসে, তারপর তো ঘরে যেতেই হবে। তো তোমাদেরকে এই পার্কটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি, চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি।
বেশিরভাগ মানুষই সরকারি চাকরি পেয়ে গেছে, আমরা এখনও সরকারি চাকরি পাইনি, পাশ করে আছি, আদৌ হবে কিনা জানি না। তাই তাদের সাথে কানেকশনটা কম আছে, মানে কারণ ওরা অনেক দূরে থাকে, হঠাৎ আসে এই পুজোতে আসবে তখন লক হবে, আর ওরাও ব্যস্ত থাকে, যার জন্য কথাটাও কম হয়। কারণ স্কুল শেষের পরে সেরকম বন্ধুত্বটা থাকে না, অ্যাকচুয়ালি কমে যায়। বন্ধুত্ব থাকলেও সময় দেওয়া হয় না আর কি, টাইম দেওয়া হয় না, সবাই সবার মতো ব্যস্ত। তো তারপরে আমরা অফিস সেরে তারপরে আসলাম ইকো পার্কে একটু মজা করার জন্য, ফটো টটো উঠলাম। কারণ আজকে অফিসে এত চাপ ছিল না, স্যারও কিছু বলেনি, স্যারকে বলেই চলে আসি যে একটু মজা করব, ঘুরতে যাব। অনেকদিন পরে রুমির সাথে দেখা হলো, আমার বিয়েতে দেখা হয়েছিল রুমির সাথে, তারপর আমার ওর সাথে দেখাই হয়নি, এতদিন পরে দেখা হলো। আর স্যারও তেমন কিছু বলেনি, বলে ঠিক আছে ঘুরে আসো, এনজয় করে আসো। আর আমার স্যারটা না একদম ফ্রি মাইন্ডের, খুবই ভালো। তারপরে এখানে হচ্ছে অ্যাকোয়ারিয়াম ছিল, অ্যাকোয়ারিয়াম দেখতে আসলাম। তো খুব সুন্দর সুন্দর মাছগুলো দেখো, খুবই সুন্দর, একদম কিউট কিউট। আর নানান দেশের মাছ আছে, যে জায়গা থেকে মাছটা আনা হয়েছে সেখানে লেখা আছে। আর এখানে যে ওয়াটার পার্কটা ছিল বর্তমান বন্ধ আছে, রিপেয়ারিং করছে, আবার শুরু হবে কিছুদিন পরে। আর এখানে আসার পর একটু রিল্যাক্সই লেগেছে, কারণ প্রচণ্ড গরম। এই গরমটার মধ্যে আমরা শাড়ি পরে এসেছি না, একদম প্রচণ্ড গরম, আর আমার শাড়ি পরার অভ্যাস নেই, যার জন্য আরও অসুবিধা হচ্ছিল। তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। এখানে নানা প্রকারের মাছ আছে, একটা একটা মনে রাখলেও মনে থাকবে না, কারণ মাছের নামগুলোও সেরকম সেরকম, আর কোন দেশের থেকে আনা হয়েছে সেটা সম্পূর্ণ লেখা আছে। একটা মনে রাখি আবার ভুলে যাই, তারপর ঘুরে টুরে আবার চলে আসলাম অফিসে, কারণ প্রচণ্ড গরম লাগছে। আইসক্রিম খেয়ে নিলাম আমি, মঞ্জুকে খেতে বললাম, ও খায়নি, সঙ্গীতাও খায়নি, আমি একা একা খেয়ে নিলাম। তারপর অফিস শেষ করে তারপরে এই যে স্টেশনে চলে আসলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছি। যাওয়ার সময় একদম টিপটপ হয়ে গিয়েছিলাম, এখন দেখো মুখের অবস্থা, কারণ ঘেমে একদম শেষ, একদম মুখে ট্যান পড়ে গেছে। কারণ এই রোডটার মধ্যে আমরা ইকো পার্কে গিয়েছিলাম, আর এইদিকে পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, দেখো ওদের ফটো ওঠাই শেষ হয় না, খালি ফটোই উঠে যাচ্ছে। আর এইদিকে ট্রেনও এসে গিয়েছিল, তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম, চট করে এসে গিয়েছিল আজকে একদম ট্রেনটার রাইট টাইম। তো এই যে দেখো আমি এই পাশে বসেছি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে, সিঙ্গেল সিটে বসেছি। এই জাস্ট ঘরে আসলাম, আজকে ট্রেন তাড়াতাড়ি এসে গেছে। আমি শাড়ি পরতে পারি না, এর জন্য শাড়ি একদম অবস্থা নাই শাড়ির, এখন কাপড় চাপড় ছাড়বো। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।